সুস্থ আছো, ভালো আছো। পিঙ্কি লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে হচ্ছে রবিবার, এখন 11টা বাজে। আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, বসে বসে ফোন ঘাঁটছিলাম। কেন বলো তো, এই যে উঠে চা করবো, বাবান ওঠেনি। এবার চা করবো, একা চা খাবো, কেমন একটা লাগছিল। চাটা বাবানের জন্য করবো, ঠান্ডা হয়ে যাবে। এবার বাবান কি খাবে এটার জন্য বসে থাকি, যে ও উঠে বলবে এটা খাবো তবেই বানানো হয়। তো বললো যে মা কি বেলা হয়ে গেছে এখন, আজকে সেরকম কিছু খেতে ইচ্ছা করছে না, কেক নিয়ে আসো। আর দোকানে গেছিলাম, দোকান থেকে দুধ নিয়ে এলাম, কেক নিয়ে এলাম, আর ওর একটা লেজ কেক নিয়ে এলাম। এই যে চা বসিয়ে দিয়েছি, আর বাসন টাসন কিছু মাজা হয়নি, বেসিনে পড়ে রয়েছে। তো ভিডিওতে স্টার্ট করে দিলাম, সারাদিন কী করি না করি স্কিপ না করে দেখতে থাকো। আর ওর বাবা তো নেই, বাবা তো গতকালও ছিল না, আজকেও নেই। আজকেও আসবে না, আগামীকাল সকালে আসবে কিনা বলতে পারছি না। চলো দেখি বাবান কি করছে, বাবান কি করছে, বাবান কি করছে। ফোন দেখছিস? আর এই যে বিছনা পড়ে রয়েছে, তুলতে হবে। আগে চা খাবো, তারপরে এইটুকু জায়গা ফাঁকা করে নিয়েছি, আগে চা খেয়ে নেবো তারপরে। আর এই যে দোকান থেকে এই কেকটা নিয়ে এসেছি, এটা অত ভালো খায় না, ফুড কেকটা বেশি ভালো খায়। তো এটা ছিল বলে এটাই নিয়ে এলাম, আর এই যে লেসটা নিয়ে এলাম, আর দুধ নিয়ে এসেছিলাম। এই তো, আর ঘুম থেকে উঠে মাছেদের খাবার দিয়ে দিয়েছি, ওরা এখন খেলা করছে। কোথায় দেখা যাচ্ছে না, না লুকিয়ে লুকিয়ে থাকে। এই দেখো উপরের দিকে, দেখেছো? উপরের দিকে একটা আছে, দুটোই আছে। ওই দেখো, বাবানকে বলছি গোল্ডফিশ নিয়ে আসবি আজকে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে নিয়ে আসিস। গোল্ডফিশটা ছিল, গোল্ডফিশটা মারা গেছে। আর 5-7খানা মাছ ছিল, জানো তো? একটা ছোট্ট একটা মাছ ছিল, ওই মাছটা না সব কটাকে মেরে দিয়েছে ঠুকরে ঠুকরে। আমরা প্রথমে বুঝিনি, তারপরে বুঝেছি যে না, ওই মাছটাই সব কটাকে মেরে দিচ্ছে। দেখো, ওদেরকে খাবার দিয়েছি। আর এই অক্সিজেনটা সবসময় চালাই না, একটু পরে চালিয়ে দেবো, 2-3 ঘন্টা চালাই, এতেই না। বলেছে যে ওখান থেকে যে এই মাছগুলোতে অত অক্সিজেন লাগে না, দুটো মাছ আছে তো প্রবলেম নেই। দুটো মাছ আছে বলে জলটাও পরিষ্কার, বেশ অনেক দিন পরিষ্কারও থাকে। আর না হলে অনেকগুলো মাছ যখন ছিল তখন 7 দিনও যেত না, তার আগে জল নোংরা হয়ে যেত। তেল দিয়া থাকলে না কেমন লাগে যেন মুখটা, আর শীতকালে যেন এমনি রুগ্ন রুগ্ন লাগে। আর এই যে চা নিয়ে এসে, 11টার সময়, 11টা 11:30টার সময় চা খাচ্ছি। তো বাবা থাকলে, বাবা না থাকলে আমরা রাজা হয়ে যাই। আমাকেও লাগছে, তাই না? ন্যাড়া ন্যাড়া লাগছে। চুলই নেই আমার। হ্যাঁ, চুল। তোমার ফোনটাই বেশি বাজে লাগেছে। আমার ক্যামেরাটা ভালো না তো, কেমন যেন দেখায়। হ্যাঁ, তেল দিলে কি হয়, মাথাটা চুলগুলো চিপকে যায়, আর মুখটা বড় বড় লাগে, আর কেমন রুক্ষ রুক্ষ লাগে। তো যাই হোক, চা নিয়ে এসেছি, চা খাবো এবারে। আর বাবা না থাকলে মানে বলে না, রাজা রাজা হয়ে যাই। যখন খাবো, যখন শোবো, যখন উঠবো, যখন কাজ করবো। ওর বাবা থাকলে এগুলো হবে না। আর দেখো না, খুব মজা। এও তেল দিয়েছে গতকাল রাত্রিবেলা। শীতকালে সবসময় সোয়েটার। আমাদের ঘর ঠান্ডা, আমাদের এদিকে রোদ আসে না তো, বিবর্ষ ঠান্ডা আমাদের ঘরেতে। আমাদের এদিকটা তো একদম রোদই আসে না। কোথায় একটু যদি মনে করি একটু রোদে বসবো, হবে না। সেই ছাদে, বাবা ওই 3তলা পেরিয়ে ছাদে ওটা অসম্ভব। চলো চাটা খেয়ে নি। বিছনা তোলা হয়ে গেছে, আর এই মেয়েটাকে দেখো, দেখেছো? চা খেয়েই শুরু হয়ে গেছে গেম খেলা। এখন এই জায়গাটা পরিষ্কার করব, এই জায়গাটা বাবানের যত সোয়েটার, এখানটা পরিষ্কার করে সোয়েটারগুলো ভাঁজ করে শোকেসে ভরতে হবে। ও গেম খেলুক ততক্ষণ। জামা কাপড় সব ভাঁজ হয়ে গেছে, এইগুলো সব বাবানের, সব শীতের বাবানের। একদিনে একটা করে পড়ে যাবে। আর এই চেয়ারের মধ্যে, আর চেয়ারটা পুরো খালি করে দিলাম আজকে। এই চেয়ারের মধ্যে বালাপোস্টটা ছিল, এই যে এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, কারণ বালাপোস্টটা এখন লাগে না। ওর বাবার নিচে পেতে শুতো, এখন ঠান্ডা পড়েছে তো ওপরে শুয়ে পড়ি 3জনে। এই জায়গাটা খালি করে দিলাম, আর এইগুলো এখন শোকেসে ভরি।
চলো, শোকেসটাও গুছিয়ে দিয়েছি। শোকেসের অবস্থা ভীষণ খারাপ ছিল, পুরো গুছিয়ে দিয়েছি শোকেস। এই যে এই জায়গাগুলো সব গুছিয়ে দিয়েছি, খাট গোছানো। বাবান বসে এই যে গেম চলছে, অনেকদিন গোছানো হচ্ছিল না এই জায়গাটা, গুছিয়ে দিয়েছি। এই দেখো এত কিছু পড়ে রয়েছে। তো এবার ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই, মুছলে হয়ে যায়। এদিকে বাসন আছে, বাসনগুলোও মাজতে হবে। রান্নাঘরটা একবার রান্নাঘরে ঢুকবো, রান্নাঘরটা পরিষ্কার করে নেব। রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এবার স্নানটা করলেই হয়ে যায়। আর মা খাবার দিয়ে গেছে। খাওয়া দাওয়া এটা হচ্ছে চালতা দিয়ে ডাল, আলুর চোখা, আর এদিকে শশা আছে। আর কাজল না থাকলে আমাদের ঘরে এরকমই রান্না হয়। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে আছি। এমনি দুপুর না, এখন কটা বাজে? 6টা বাজে। বাবার আমার ভিডিওটা একটু এডিট করে দিচ্ছে। মুখটা দেখি, ঘুরালি কেন? বড়রা দেখে কিন্তু। শুয়ে আছি, ভালো লাগছে না, ঠান্ডা না। শীতকালে মনে হয় কি খালি শুয়ে থাকি, খাওয়া দাওয়া কাজকর্ম বাদ দিয়ে শুয়ে থাকি, শুয়ে আরাম। একটু পরে তুই বেরাবি আজকে? হ্যাঁ, আজকে আমার ভিডিওটা এডিট করতে দেরি হয়ে গেল গো। তো বসেছিস এ কি? আর বাবানের সারা শীতে ঘরের মধ্যে দেখবে এই সোয়েটারটা, স্নান করবে, স্নান করে উঠেই কোনো রকমের মুখে ক্রিমটা মেখে আবার এটাকে জড়িয়ে নেবে। আর যখন বাইরে বেরাবে একটার পর একটা সোয়েটার, একটার পর একটা সোয়েটার বের করবে। তা বলে একটা সোয়েটার, তো আরো সোয়েটার আছে, ওগুলো তো চেঞ্জ করতে পারিস। ঘরে তো থাকে অনেক কিছু নোংরা। নোংরার জন্য না, মানুষ একটু তো চেঞ্জ করে। তোর নাকি সোয়েটার নেই, ওই সোয়েটার নেই, জামা কাপড় নেই, ওর কিছু নেই। আমার এই ভিডিওটা কিন্তু বাবানের ফোনে হচ্ছে। বাবানের ফোনের ক্যামেরাটা ভালো, আমার ফোনের ক্যামেরা ভালো। আমার তো কম দামি ফোন, বাবানের তো বেশি দামি। বাবানের হচ্ছে বড় লোক। তোর স্কলারশিপের টাকা এত শুধু ফোন, আর আমরা দিই দিয়েছো বেশি টাকা আমি দিয়েছি। 19,000-এর ফোন, 10,000 আমি দিয়েছি, 9,000 তুমি দিয়েছো। মুখ ভ্যাং যাচ্ছ কেন তুমি? খারাপ কি বলেছি? সত্যি কথাই তো বললাম। পয়সা উল্টো পাল্টা করেনি, স্কলারশিপের টাকা পেয়েছিল, টাকা দিয়ে আমরা দিয়েছি কিছু, দিয়ে ওটা দিয়ে ফোন কিনেছি। ভালো মেয়ে, পয়সা উল্টো পাল্টা করে না। তো চলো এখন একটু বিশ্রাম নিই, দেখি পরে উঠবো। শুয়ে থাকি। আজকে না সেরকম একটা ঠান্ডা নেই না বাবা, কিন্তু ঠান্ডা নেই তাই কি, বাবানের গায়ে তো থাকবে। তোমারও তো রয়েছে। না, আমার গায়ে কোনো সোয়েটার নেই, আমার গায়ে খালি টি শার্ট আছে। তা আমি তো বসেছিলাম, বসে থাকতে তো শুয়ে পড়েছি তখন জানো। অবশ্য আমি কাজ করছিলাম, কাজটা আমি তো অনেকক্ষণ, এখন বাজে 6টা। আজকে সেরকম ঠান্ডা নেই। তুই কুড়িয়ে নাম্বার কি 1। করবো এখন আমি বসে বসে শুয়ে কি করবো? মুখটা দেখা। বাবানও কিন্তু শ্যাম্পু করেনি, তেল মাথায় রয়েছে, ওই জন্য মুখটা পুরো দেখাচ্ছে না। তো চল পরে আসছি, এই কাজ নেই। শুয়েছিলাম, বলছে আই মেকআপ করবে, পাগল, বলছে একটা ছুটি করবো, দুধ যাকে বলে। শুয়েছিলাম আনন্দে, এখন আই মেকআপ করবো। আজকে কিন্তু আমি শোকেসটা গুছিয়েছি। হ্যাঁ, মানে শোকেস গোছানোর পছন্দই হয় না, শোকেস গুছিয়েছি, ওর আজকে উল্টো পাল্টা করতে হলো। হ্যাঁ, তারা তোমাদেরকে দেখাচ্ছি, ওটা হয়ে যায়। একটা ছবি করবি, ঠিক আছে? তাকাও তো। ওই যে রাতের খাবার আমার আর বাবানের নিয়ে নিয়েছি, রুটি আর ফুলকপি আলু ভাজা। আর বাবা নিয়ে হাত ধুয়ে চলে এসছে। আমার দাগা
খাবার এখন বাজে 11:30, বিগ বস শেষ হলো, তোমায় খেতে বসেছি। 3টে রুটি, তোর 3টে আমার 3টে। এইটা মনে হচ্ছে লাগবে ভাজা, দুজন খাবো না। মশিটা টানিয়েছি না, অন্ধকার লাগছে। দেখো মশি টানিয়েছি, অন্ধকার। এই দেখো বাবন বসে আছে। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 12:20। আর হ্যাঁ, 25 তারিখ পড়ে গেছে। আমার ইউটিউবের সকল বন্ধুকে জানাই মেরি ক্রিসমাস। বাবান, তো 25 তারিখ পড়ে গেল, ওর বাবা তো বাড়িতে নেই। ওর বাবা থাকলে নিশ্চয়ই আমরা কোথাও না কোথাও হয়তো যেতাম, না বাবান? কোথাও না কোথাও হয়তো যেতাম। বাবান যাবে কিনা জানি না, বাবানদের প্ল্যান হচ্ছে, হয়তো ওরা যেতেও পারে। যাবি? যাবি? মানে এটা হচ্ছে টাকা তো দেবো, কিন্তু ওই ঘরে তাড়াতাড়ি আসতে হবে, সন্ধ্যাবেলায় বেরিয়ে তাড়াতাড়ি আসতে হবে। তো চলো খাওয়া দাওয়া। যারা যায় তারাই জানে কত ভিড় হয়। না বাবা, নয় গাড়ি নিয়ে যাবা, তারপরে আমার টেনশন হবে। বাবা বাড়িতে নেই, বাবা জানলে একই রাগারাগি করবে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, ওর বাবা থাকলে হয়তো আমরা 25 তারিখ কোথাও ঘুরতে যেতাম, কিন্তু নেই যখন। ওর বাবা তো কালকে আসতে পারবে না বললো। আমাকে ঘরেই কাটাতে হবে, হয়তো বাবান কোথাও যেতে পারে। তো চলো, মেরি ক্রিসমাস সকল বন্ধুদের, ইউটিউব ফ্যামিলিকে জানাই। আর আজকের ভিডিও এইটুকুই। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সাথে। আগামীকাল কোনো প্ল্যান নেই, কোনো প্ল্যান নেই আমার। যেরকম প্রত্যেকদিন ঘরে কাটাই, সেরকমই হয়তো ঘরে কাটাবো। কোথাও যাওয়ার প্ল্যান নেই, জানি না মা কোথাও যাবে কিনা, কিছু এখনো প্ল্যান হয়নি। যদি হয়ে থাকে নিশ্চয়ই তোমরা দেখতে পারবে। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সাথে। গুড নাইট।